من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সকলে জবান খুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم صل على আমাদের প্রত্যেকের হৃদয়ে নবীজির প্রতি মহব্বত প্রেম ভালোবাসা কম আছে না বেশি আছে? বলেন বলেন, কম আছে না বেশি আছে? তাহলে বেশি আওয়াজ দিয়ে মহব্বত নিয়ে হৃদয় উজাড় করে সকলে একসঙ্গে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই মহৎ আয়োজন আলহাজ পীর ডাক্তার মোহাম্মদ কাহারুল্লাহ মুজাদ্দিদিয়া দরবার শরীফে আজকের এই বাৎসরিক প্রোগ্রামে আমাদেরকে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এবার সেই দুরুদ ও সালাম যিনি হলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা কামলিওয়ালা, যিনি ছিলেন সৃষ্টির মূল হাবিবে রাসূল, সে দয়ার নবীর দয়ার উম্মত হয়ে সকলেই মহব্বতে বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে আদর্শ নেতার আদর্শ কর্মী হয়ে মানব রচিত নেতার অনুসরণ না করে আল্লাহ প্রদত্ত নেতার অনুসারী হয়ে সকলেই জবান খুলে মহব্বতে হৃদয় থেকে একযোগে বলে উঠছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই প্রোগ্রাম হওয়াতে আপনারা খুশি না বেজার? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আমি যখন এখানে আসি আপনাদের মুখে দেখলাম হাসি, আমি বলেছি একসঙ্গে বসি, আল্লাহর কাছে দোয়া করি হাতে গলায় পায়ে লাগাই না যেন দুজখের রশি, সকলকে যেন বানাই বেহেশতবাসী। জোরে বলেন আমিন। আমাদের প্রত্যেকের মৃত্যু আছে না নাই? মৃত্যু থেকে কেউ পালাতে চাইলে পারবো? কেউ মৃত্যু থেকে পালাতে চাইলে পারবো না। এই যে এত সুন্দর পৃথিবী দেখতেছি, এই পৃথিবীকে একদিন থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ইনফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها আসমান ফেটে ফেটে পড়ে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, জমিন প্রকম্পিত হবে, এরপর জমিনদার রেখে দেওয়া সমস্ত কিছুকে উদ্গীরণ করে দেবে। মানুষ বলবে এত কিছু সাজালাম, এত কিছু করলাম, এত কিছু বানালাম, এত কিছু করলাম, কিন্তু সব কিছু তো মাটির সাথে মিশে গেল, কিছুই থাকবে না, সব ফানা ফানা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত কিছু ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, ডেস্ট্রয় হয়ে যাবে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি ঠিক থাকবেন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ পাক ঠিক থেকে যাবেন, যা কিছু আছে সব ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এই জন্য মহান আল্লাহ পাক নির্দিষ্ট করে একটা ফেরেশতাকে রেখে দিয়েছেন। সেই ফেরেশতার মুখে আল্লাহ তাআলা একটা সিংহা রেখে দিয়েছেন। সে সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীতে গজব শুরু হয়ে যাবে। মহান আল্লাহ পাক সেই ফেরেশতাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র 3টা ফুৎকার দেওয়ার জন্য। পড়েন সুবহানাল্লাহ। কয়টা ফুৎকার? আল্লাহর কি ইবাদত করার জন্য কি দাসীর কি অভাব পড়ে গেছে? না, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত, তার গোলামি করার জন্য। কিন্তু আল্লাহর গোলামি করার জন্য অভাব হয় নাই, আল্লাহর গোলামের কোনো অভাব নাই। শুধুমাত্র সেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে শুধু সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। কয়টা ফুৎকার? বলেন বলেন, কয়টা ফুৎকার? 3টা ফুৎকার দেবেন তিনি। তিনি যখন প্রথম ফুৎকার দেবেন, প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর বুকে একটার পর একটা গজব নাজিল হবে, ভূমিকম্প আসবে, ভূমিধস হবে, একটার পর একটা গজব নাজিল হতেই থাকবে, বজ্রপাত হবে। একটু আগে খবর পাইলাম বজ্রপাতে 2জন মানুষ নাকি ধামুরহাট না পত্নীতলার দিকে 2জন মানুষ মারা গিয়েছে। এইভাবে একটার পর একটা গজব নাজিল হতেই থাকবে। মহান আল্লাহ পাক একটার পর একটা গজব দিতেই থাকবেন সব কিছুকে ধ্বংস করে দেওয়ার জন্য। মানুষজন হাহাকার করবে, হারে এত কিছু সাজালাম, এত কিছু করলাম, এত কিছু বানালাম, কিন্তু সব কিছু তো মাটির সাথে মিশে গেল, সব শেষ হয়ে যাবে। একটার পর একটা যখন গজব নাজিল হতেই থাকবে, মহান আল্লাহ পাকের নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ফুৎকার দিয়ে দেবেন। যখন তখন কিয়ামত নিপতিত হবে। মালাকুল মাউত ফেরেশতা একটার পর একটা রূহ কবজ করতেই থাকবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এতগুলো রূহ একা কবজ করবে কি করে? আমার মুসলমান ভাইয়েরা, হাদিসের বর্ণনায় পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মালাকুল মাউত ফেরেশতা একা নয়, বরং মহান আল্লাহ পাক তার সঙ্গে ৭০,০০০ ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন এই জান কবজের জন্য, রূহ কবজের জন্য। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলতেছেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মালাকুল মাউত ফেরেশতা একটার পর একটা সমস্ত জান যখন কবজ করতে থাকবে,
এইভাবে জান কবজ করতে করতে গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টিরাজির যখন জান কবজ করে ফেলবে, সমস্ত প্রাণীকুলের যখন জান কবজ করে ফেলবে, বেঁচে থাকবে শুধুমাত্র ফেরেশতাকুল। কোন কুল? বলেন বলেন কারা? ফেরেশতারা শুধু বেঁচে থাকবে, সব শেষ হয়ে যাবে। এরপর আল্লাহ পাক ডাকতে বলবেন, হে মালাকুল মাউত ফেরেশতা, কে কে বেঁচে আছে? এবার মালাকুল মাউত ফেরেশতা ডাকতে বলবে, আল্লাহ গো, এই মুহূর্তে তুমি আর ফেরেশতা জাতি ছাড়া অন্য কেহ নাই। মহান আল্লাহ পাক নির্দেশ দেবেন, ওরে মালাকুল মাউত, যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে একটার পর একটা জান কবজের কাজ শুরু করে দাও। সমস্ত ফেরেশতাদের যখন জান কবজের কাজ শেষ হয়ে যাবে, বেঁচে থাকবে মাত্র চারজন ফেরেশতা। কয়জন? চারজন। হযরতে জিবরিল আমিন থাকবেন, হযরতে মালাকুল মাউত থাকবেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবেন, আর হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবেন। এবার আল্লাহ পাক বলবেন, এই চারজনের একজন একজন করে জান কবজ করো। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করে ফেলা হবে। যে ইসরাফিলের সঙ্গেই ফুৎকার দেবার কারণে কিয়ামত শুরু হয়ে গিয়েছে, একটা পর্যায়ে ইসরাফিলেরও জান কবজ করে ফেলা হবে। বলেন আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করার পরে এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হে মালাকুল মাউত, এবার কে বেঁচে আছে? এবার মালাকুল মাউত ফেরেশতা ডাক দিয়ে বলবে, হায় আল্লাহ তাআলা, এখন শুধুমাত্র বেঁচে আছে মালাকুল মাউত ফেরেশতা আমি আর আমার ভাই হযরতে জিবরিল আমিন বেঁচে আছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এবার জিবরাইলের জান কবজ করো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জানটা কবজ করে ফেলা হবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করার পরে এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হে মালাকুল মাউত ফেরেশতা, এবার কে বেঁচে আছে? এবার মালাকুল মাউত ফেরেশতা বলবেন, আল্লাহ শুধুমাত্র আমি একা আছি, সব শেষ, এখন তুমি আর আমি, আর কেহ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওরে মালাকুল মাউত ফেরেশতা, তোমার জান এবার তুমি নিজেই কবজ করো। পড়েন আল্লাহু আকবার। এই কথা শোনার সাথে সাথে মালাকুল মাউত ফেরেশতার খিঁচুনি ছুটে যাবে, ভয় পেয়ে যাবেন, টেনশন শুরু হয়ে যাবে, কারণ তিনি জানেন মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন। এই যে মৃত্যুর যন্ত্রণা, এটা কতটা কঠিন হবে শুধুমাত্র তো আল্লাহ পাকের পরে শুধুমাত্র আল্লাহ তাআলা মালাকুল মাউত ফেরেশতাকে জানার সুযোগ করে দিয়েছেন। মহান আল্লাহ পাক এই মালাকুল মাউত ফেরেশতাকে যখনই বলবেন, মালাকুল মাউত ফেরেশতা তোমার জান কবজ করো, মালাকুল মাউত ফেরেশতার সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যাবেন। কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, না মানার কোনো সুযোগ নাই, মানতেই হবে বাধ্যতামূলক। এবার তিনি চলে গেলেন, চলে যাবেন জান্নাত জাহান্নামের মাঝামাঝি একটা জায়গা আছে, সেই জায়গায় তিনি চলে যাবেন। যাওয়ার পরে তিনি সেখানে নিজের জান নিজে কবজ করবেন। প্রথমবার, দ্বিতীয়বার, দুইবার চেষ্টা করার পরে ব্যর্থ হবেন, তৃতীয়বার নিজের জান তিনি নিজে কবজ করবেন। হাদিসের বর্ণনায় এসেছে, তিনি নিজের জান কবজ করার সময় তিনি এত জোরে চিৎকার মারবেন, হাদিসের বর্ণনায় পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওই সময় যদি এই পৃথিবীর সৃষ্টি জগৎ যদি টিকে থাকতো, তাহলে আলাদা করে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহাই ফুৎকার দেওয়া লাগতো না, ওই মালাকুল মাউত ফেরেশতার চিৎকারে কিয়ামত ঘটে যেত। পড়েন আল্লাহু আকবার। এত জোরে চিৎকার দেবেন, চিৎকার দেওয়ার পরে আমার মুসলমান ভাইয়েরা, চিৎকার দেওয়ার পরে তিনি নিজের জান নিজে যখন কবজ করে ফেলবেন, এইভাবে একটার পর একটা সব যখন শেষ হয়ে গেল, মহান আল্লাহ পাক এবার নির্দিষ্টভাবে তিনি একাই হয়ে গেলেন। এবার তিনি ডাক দিয়ে বলবেন, হে দুনিয়ার বাদশারা কে কোথায় আছো? দুনিয়ার পাওয়ারফুল নেতারা কে কোথায় আছো? এখন দেখো, এখন পাওয়ার কার? ক্ষমতা কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার কারো ক্ষমতা নাই, দুনিয়ার কারো কোনো পাওয়ার নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ক্ষমতা যার রয়েছে, মুসলমান জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ পাক। সম্মানিত হাজিরিন, যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, আমরা যে কিয়ামত আমাদের সামনে চলে আসতেছে, কিয়ামতের আলামত সম্পর্কে সাপ্তাহিক ধারাবাহিক যে আলোচনা হয়, সেখানে কিয়ামতের আলামতগুলো মোটামুটি বড় আলামতগুলো আলোচনা করেছি, বাকি এখন আছে ছোট আলামতগুলো। আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ সেগুলো আলোচনা করব। তবে যেহেতু কিয়ামত কতটা ভয়ানক এটা বলে বোঝানো সম্ভব নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, জান্নাত কতটা সুন্দর কোনো বান্দা দেখা তো দূরের কথা, চিন্তাও করতে পারবে না। আবার জাহান্নাম কতটা ভয়াবহ কোনো বান্দা দেখা তো দূরের কথা, চিন্তাও করতে পারবে। এই জন্য কিয়ামত সম্পর্কে আমরা যত পড়ব তত হৃদয়ের মধ্যে ভয় আসবে, যত জানবো তত হৃদয়ের মধ্যে পরিবর্তন আসা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পরকালমুখী জীবন গড়ার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন।